গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাজী কিচেন। আজকে আমাদের কিচেনের রেসিপি হলো কাঁচকলার কোপ্তা কারি। উপকরণের মধ্যে রয়েছে দুটো কাঁচকলা, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, ছোলার ডাল, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, বেসন, একটা কাঁচা লঙ্কা, ছোট্ট দুটো আদার টুকরো। আর গুঁড়ো মশলার মধ্যে রয়েছে গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, নুন আর ঘি, আর রয়েছে রিফাইন অয়েল। এবার বন্ধুরা কাঁচকলাটা কেটে নেবার পর কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি। বন্ধুরা কাঁচকলাটার সামনের অংশটা আর পেছনের অংশটা একটু বেশি করে বাদ দিয়ে নেব, আর মিডিলের যে সিডগুলো আছে ওইগুলোকে শুধু একটু কেটে বাদ দিয়ে দেব। তারপর কাঁচকলাটাকে ছোট একটু টুকরো করে নেব। এইভাবে টুকরো করে এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। সেমভাবে এইটাকেও কেটে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এবার সেদ্ধ হওয়ার জন্য কলাটার মধ্যে জল দিয়ে দেব। এবার সেদ্ধ করার সময় একটুখানি পরিমাণ লবণ দিয়ে দেব এবং 1 টেবিল চামচের মতো হলুদ অ্যাড করে দেবো। হলুদ অ্যাড করে দিলে কী হবে, যে কলার যে কালো কষ মতো দাগটা হয় ওটা আর থাকবে না, খুব ভালোভাবে একদম পরিষ্কারভাবে সেদ্ধ হবে। এবার এই যে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালটা পেস্ট করে নেব। এর জন্য এর মধ্যে দেব দুটো আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা। মিক্সিতে দিয়ে বন্ধুরা ডালটা পুরো ম্যাশ করে নিয়েছি। কলাগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে। এবার তুলে নেব কলাগুলোকে। এবার কলাগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। কলাগুলোর খোলা ছাড়িয়ে নেবার পরে একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে যে ছোলার ডালটা বেটেছিলাম ওটা অ্যাড করে দেবো। ছোলার ডালটা বাটার সময় একটুকু পরিমাণ জল ব্যবহার করি না, কারণ যদি জল ব্যবহার করতাম তাহলে যখন কোপ্তাটা বানাবো পাতলা হয়ে গেলে মন্ডটা পাকাতে খুব অসুবিধা হবে। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন এবং গরম মশলা এর সঙ্গে পুরো অ্যাড করে দিয়ে ভালো করে মেখে নেব। এরপর বেসনটা দিয়ে দেব। বেসনটা একটু একটু করে দেব, কারণ মেখে দেখব কতটা পরিমাণ কি লাগছে কি লাগছে না। সামান্য পরিমাণও জল ব্যবহার করা যাবে না, কারণ জল ব্যবহার করলেই পাতলা হয়ে যাবে। এটাকে এইভাবে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করে দেব। এবার কোপ্তা বানানোর জন্য যে ডোগুলো তৈরি করব তার জন্য সামান্য পরিমাণ তেল তো এর মধ্যে দিয়ে দেবো, আর হাতে একটু ঘষে নেবো যাতে না লেগে যায় হাতের মধ্যে। কোপ্তা বানানোর জন্য বন্ধুরা ডোগুলো একদম রেডি করে নিয়েছি। আমি 2 রকম শেপ দিয়েছি, একটা গোল দিয়েছি, একটা একটু চ্যাপ্টা মতো দিয়েছি। আপনাদের যার যেরকম শেপে পছন্দ সেরকমভাবেই বানাতে পারেন। এবারে উনুনটা ধরিয়ে নিয়েছি, এর মধ্যে সাদা তেল যে রিফাইন তেলটা দিয়ে দেবো। এবার কোপ্তাগুলোকে ভেজে নেব।
ফ্লেমটা পুরো জোরে দিয়ে তেলটা ফুটিয়ে নিয়েছি। এবার ফ্লেমটা মিডিল করে দেব, মিডিল করে দিয়ে কোপ্তাগুলো ভাজবো। কারণ যদি একদম কমিয়ে দিই তাহলে কোপ্তাগুলো নিচে চেপে যাবে, আর যদি একদম বাড়িয়ে দিই তাহলে কোপ্তাগুলো পুড়ে যাবে। তাই পুরোটাই ভাজতে হবে মিডিল ফ্লেমে। বন্ধুরা এটা একটু খেয়াল করে ভাজবেন। কোপ্তাগুলো পুরো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কোপ্তাগুলো ভেজে নেওয়ার পর তেলটা খানিকটা তুলে দিয়ে কিছুটা রেখে ওর মধ্যে এবার কারিটা বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজটা দিয়ে দেব প্রথমেই। কোপ্তাটা ভেজে নেওয়ার পর খানিকটা পরিমাণ তেল তুলে দিয়ে কিছুটা পরিমাণ তেল রেখে ওর মধ্যে এবার কারিটা বানানোর জন্য প্রথমে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের মধ্যে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এরপর দিয়ে দেব আদা বাটা। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো একসঙ্গে আছে, এটাই দিয়ে দেব। আর এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব। মশলাটা দেওয়ার পর ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো আর ধনে পাতাটা। মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। এবার এটাকে ফুটিয়ে নেব। যখন ঝোলটা ফুটে ফুটে আসবে তারপর কোপ্তাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। ঝোলটা পুরো ফুটে ফুটে এসেছে, এবার এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা আর একটু জল অ্যাড করে দেব। ফুটিয়ে রাখা জল দেবেন বন্ধুরা, কারণ ফুটিয়ে রাখা জল না দিলে এমনি জল দিলে স্বাদটা ঠিকঠাকভাবে আসে না। দেখুন বন্ধুরা ঝোলটা পুরো ফুটে গিয়েছে এবং কোপ্তাগুলো কি সুন্দর ঝোলের মধ্যে ডুবে পুরো ফুলে উঠেছে। রান্নাটা আমাদের পুরো প্রায় রেডি। এবার তুলে নেব। বন্ধুরা আমাদের যে আজকে কাঁচকলার কোপ্তা কারি রান্না পুরো একদম রেডি। আর বন্ধুরা আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক তো অবশ্যই করবেন। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবেন, তাহলে আমাদের চ্যানেলের নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে যাবে। আর আমাদের এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা।